এই রমজান মাসে রোজা রাখছে, সাহাবীদের খোঁজ খবর নেয় নবীজি। কেউ পানি খেয়ে রোজা থাকে, কেউ না একটা খুরমা খেয়ে রোজা থাকে, কেউ না খেয়ে রোজা থাকে। নবীজি কাঁদে আর বলে, আল্লাহ, আমার উম্মতিরা, আমার প্রেমিকেরা অধিকাংশই না খেয়ে খুরমা খেজুর খেয়ে রোজা রাখে। রব্বুল আলামিন, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমন করে যাব? আল্লাহ, এর পরে অস্ত্র নাই, আল্লাহ এর পরে সৈন্য নাই। ওদিন মুসলমানদের কাছে গচ্ছিত ছিল মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 14 জন শহীদের লাশ যখন আনা হলো, 14 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে আনা হলো, নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি কান্দার বলে, সাহাবীরা রে, তাকায়া দেখ, এই মাসুম বাচ্চা দুটি রে, আমি নবীর এত ভালোবেসেছিল, তারা দুটি ভাই তরতাজা প্রাণ আমি নবীর জন্য কোরবানি করে দিছে। আমার নবীজি কান্দে, একবার ছোটটার দিকে তাকায়, একবার বড়টার দিকে তাকায়। এই 14 জন লাশ সামনে পড়ে আছে, কিন্তু নবীজি বালক দুটির লাশের দিকে তাকায়, নবী চোখের পানি আর ঠেকাতে পারছে না। নবী যখন হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চাদের খবর শুনতে পাইলেন, কানে শুনতে পাইলেন, যুদ্ধ হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে রে। 8 বছর আর 10 বছরের পোলা দুইটা দৌড়ায়া দৌড়ায়া চলে গেলেন বাড়িতে। বাড়ি যেয়ে দেখেন মা জননী চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলেন, মা, মা গো, মা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। বালক দুটি বলে, মা, মা রে, তুমি কেন কাঁদছো রে মা? বলে, বাবা রে, কাঁদছি, আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে। আজকে নবীজি বলছে, বৃদ্ধরা, কোন মহিলা যাইতে পারবে না যুদ্ধের ময়দানে, কোন বালক যাইতে পারবে না, ল্যাংড়া আলুলা খোড়া বুবা এগুলো যেতে পারবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে। আজকে কাঁদতেছি রে বাবা, আর যদি তোমার বাবা বেঁচে থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে যাইয়া সত্য ইসলামের জন্য, নবীর জন্য জীবনটা দিয়ে দিত। আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আমি বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বালক দুটি কান্দার বলে, মা, মা গো, মা। বলে, বাবা রে, আমি শহীদের বিবি হতে পারলাম না। যদি যেতে পারতাম যুদ্ধের ময়দানে, আমি আমার রসুলের প্রেমে জীবনটা দিয়ে দিতাম। যেহেতু নবীজি মহিলাদেরকে যাইতে নিষেধ করেছে, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ও বাবা, আজকে তোর বাবা বেঁচে নাই, এই জন্য কাঁদতেছি। তোরাও তো ছোট মানুষ, নবীজি এলাও করবে না, কারণ তোরা যদি সাবাল্যক হইতি, নাবাল্যক থেকে সাবাল্যক হইতি, তাহলে তোদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। কারণ তোমরা ছোট মানুষ, নবীজি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। আমি নিজেও শহীদ হইতে পারলাম না, আমি শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না। এই দুঃখ ভিতরে নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। জোরে বলো আল্লাহু আকবার। মা বলে, বাবা, তোমাদের বিদায় দিলাম, যাও যুদ্ধের ময়দানে যাও। দুটি ভাই আনন্দে খুশি হয়ে ছুটে চলে আসলেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, কারণ কাফেরের আক্রমণের জন্য খুব কাছে চলে আসছে, নিকটে চলে আসছে। 1000 সৈন্য, 1000 আবু জেহেলের সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে, অসংখ্য বিপুল পরিমাণ সৈন্য নিয়ে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার দখল করার জন্য তারা আসে। ঠেকাইতে হবে, তোমরা তাড়াতাড়ি দাঁড়াও। রাসূলুল্লাহ তাকায় দেখে আবাল বৃদ্ধ নারী মুসলমান, শুনে নাও, কানা কোড়া ল্যাংড়া লোড়া সব লাইনে দাঁড়ায় গেছে। নবীজি তাকায় দেখে, রে, আরে আমার এরা এত ভালোবাসে মদিনার মানুষেরা, কানাটাও দাঁড়াইছে, খুড়াটাও দাঁড়াইছে, ল্যাংড়াটাও দাঁড়াইছে, লুলাটাও দাঁড়াইছে, বুবাটাও দাঁড়াইছে।
নবীজি বললেন এভাবে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, কারণ আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবমুখী করতে হবে। কারণ এই বাচ্চাগুলো নবীজি বলেন 1 নম্বরে যারা ভালো কাজ সবাই লাইন থেকে সরে দাঁড়াও, 2 নম্বর যারা বুবা লাইন থেকে সরে দাঁড়াও, যারা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তারাও লাইন থেকে সরে দাঁড়াও, যাদের বয়স হয় নাই নবীজি সবাইকে বললেন কানা কোড়া ল্যাংড়া লোড়া যারা আছে সবাই লাইন থেকে সরে দাঁড়াও, কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে। আর ওই যুদ্ধের ময়দান সাধারণ কোনো ময়দান নয়, এই ময়দানে জীবন দেওয়ার জন্য জীবন নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। সুতরাং তোমরা যারা ছোট আছো সবাই সরে দাঁড়াও। 2টি ভাই দূর থেকে দাঁড়ায় ডাকতে বলে ভাই মা আমাদের বিদায় দিছে, মা আমাদেরকে ছুটি দিছে, কিন্তু রাসূলুল্লাহ তো এখন যাইতে নিষেধ করে, বালকদেরকে নিবে না, কিন্তু আমরা তো আবু জেহেলকে মারবো, এইটা আমরা 2 ভাই যুক্তি করেছি। এখন যদি যেতে না পারি আবু জেহেলকে কেমনে মারবো? জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা 1000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেল। রব্বুল আলামিনের দরবারে মায়ের নবী দরখাস্ত করে আর কান্দে আর বলে আল্লাহ কাফেরদের সৈন্য হলো 1000, আমার সৈন্য হলো 313 জন, তার মধ্যে 2টি বালক বাচ্চা আছে আল্লাহ, তাদেরকে আমি থুই আসতে পারি না, তাদের প্রেমের কাছে আমি হার মানছি, তাদের ভালোবাসার কাছে আমি হার মানছি, তারা জীবন দেওয়ার জন্য আমি নবীর এত ভালোবাসে। রব্বুল কারীম তোমার ভালোবাসে, তোমার ভালোবাসার জন্য রব্বুল আলামিন, কিন্তু এই 313 জন তো একবারেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কারণ 1000 সৈন্যের সঙ্গে পারে সম্ভব নয়। রব্বে কারীম এরা যদি মারা যায় আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? আল্লাহ রব্বুল আলামিন আমি কার কাছে দাওয়াত দিব? এমন সময় জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়ে বলে জিবরিল রে এখন কেন আসছো রে? এখন যুদ্ধের জন্য সাহাবীরা সব প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীদের তুমি রোজা আছো? বলে জি হুজুর রোজা আছি। খুব খেয়াল। বলে তুমি সকালে কি খাইছি, সেহরি কি করছো? বলে হুজুর একটা খেজুর। তুমি কি রোজা আছো? কয় জি হুজুর। তুমি কি করছো? কয় হুজুর সকালবেলা 1 গ্লাস পানি খেয়ে রোজা আছি। তুমি কি করছো? বলে হুজুর সময় পাই নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, না খেয়ে রোজা আছি। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায় আর কান্দার বলে আল্লাহ যাচ্ছে যুদ্ধের ময়দানে সবগুলো রোজা আছে, তাও অনাহারে রোজা রয়েছে, খুরমা খেজুর খাইয়া, অনেকে পানি খাইয়া, অনেকে না খাইয়া, তারা ফরজ রোজাগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে এই সাহাবীগুলো যদি শেষ হয়ে যায় আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? নবীজি সাহাবীদের জন্য করুণ সুরে কাঁদতে লাগলেন। নবীজি চোখের পানি পড়ে। জিবরিল আমিন কয় হুজুর চোখের পানি মুছে ফেলেন, আজকে কাঁদেন না, আমি আপনার কাছে ওহী নিয়ে আসি নাই নবী গো, আপনার কাছে আমি ওহী নিয়ে আসি নাই। আপনি তাকায়া দেখেন আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে। 3000 সৈন্য যাদের সবার হাতে অস্ত্র, সবার হাতে মুসলমান, শুনে না সবাই দেখেন অস্ত্র শস্ত্র সহকারে 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কদমে পাঠায়া দিয়েছে। ধরে বলেন মারহাবা। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে, যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি কাটাকাটি। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন, আর কাফেরদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। 2টি ভাই দৌড়ায় ওই জমিনের মধ্যে দৌড়ায় আর ডাক দে বলে ও ভাই তোমরা নি আবু জেহেল রে দেখছো নি? আবু জেহেল কিডা একটু চিনায় দাও। এর কাছে দৌড়ায় যায়, কারণ যুদ্ধের ময়দানে পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে ছোট ছোট মানুষগুলো। বাচ্চা 2টি দৌড়ায় যায়, একবার এপারে দৌড়ায় যায়, একবার ওপারে দৌড়ায় যায়। জিগায় বাইরে তোমরা আবু জেহেল রে দেখছো নি? তোমরা আবু জেহেলের কথা বলে দাও, আবু জেহেল কিডা, আবু জেহেল কিডা?
লোকজন বলে আবু জেহেল রে কি করবা, একটু চিনা দাও। এবার একজন লেখলো খায় দেয়, ওই দেখো আবু জেহেল সাদা ঘোড়ার উপরে বসে আছে, চিত কবলের ঘোড়া। ওই ঘোড়ার উপরে যে ব্যক্তি বসে আছে উনি হলো আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দুটি ভাই দৌড়ে গেলেন, যা দেখে আবু জেহেল বড় ঘোড়ার উপরে বসে আছে, তরবারি দিয়া শুরু করলেন কোপ দিয়া, কিন্তু কোপ তো নাগল পায় না, ছোঁয়া পায় না, কেমনে মারবে? আবু জেহেল তো অনেক বড় ঘোড়ার উপরে বসে আছে, এবং উঁচু জায়গা বসে আছে, আবু জেহেলকে ছোঁয়া পায় না। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাই এভাবে মারা যাবে না, তুমি একটা কাজ করো, সামনে থেকে ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দাও, ঘোড়ার পা কেটে দাও। যখন ঘোড়া জমিনের মধ্যে পড়ে যাবে আমি পিছন থেকে একবারে চির বিদায় করে দিব। দুই ভাই যুক্তি করলেন, বড় ভাই তরবারি দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে, ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেছে, আর ছোট ভাই পিছন থেকে আবু জেহেলের ঘাড়ের মধ্যে মেরে দিছে। মুসলমান এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগায় দিছে। যখন তরবারি দিয়ে আঘাত করছে, হাতটা কেটে ঝুলন্ত সামান্য একটু চামড়ার সঙ্গে ঝুলে আছে। বড় ছোট ভাই কি করেছে, বাচ্চা, ওই মাসুম বাচ্চাটা ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলকে বাম হাত দিয়ে উরুতের মধ্যে কোপ ঝেড়ে দিছে। এদিকে মুসলমান বাম হাতের মধ্যে কোপ লাগায় দিছে, হাতটা ঝুলন্ত অবস্থায় ডিস্টার্ব করে, হাতটা পায়ের তলে দিয়া পাটা ছিঁড়ে এক হাতে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমার হাতটা ডিস্টার্ব করে। এবার দুই ভাইকে দুনিয়ার বুকের থেকে শাহাদাতের পেয়ালা পান করে দিছে আবু জেহেলের ছেলে এসে। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনতে বললেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটের জন্য শুভ সংবাদ শোনেন, ওই জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে আল্লাহ। ওই আসমানের অসংখ্য ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করতেছে আল্লাহর নবী গো। আর জান্নাতের দরজাগুলো সাজায়া সুসজ্জিত করে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা সব অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাকায়া দেখ, আমি নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিকেরা হাসি মুখে জীবন দিয়া গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুরা শুনে নাও গো, এই দুনিয়ার মধ্যে বালকের নবীরে ভালোবেসে জীবন দেয়া গেছে, আর একজন যুবক দুনিয়ার মধ্যে জীবন দেয়া গেল। এই কথাগুলো বলে হয়তো শেষ করবো আলোচনা রে বাবা, সময় আর বেশি দিব না আপনাদের, কি কারণ হয়ে যাবে হয়তো অমুসলমান, সময় অনেক হয়ে যাবে। একজন সাহাবী জীবন দিয়ে গেল, এই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যে যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ পৃথিবীর ইতিহাসে। এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ আর হয় নাই, যেখানে 70 জন সাহাবীর লাশ পড়ে গেল জমিনের মধ্যে। উহুদ প্রান্তরে এখনো 70 জন শহীদের মাজার রয়েছে রে মুসলমান। যারা মক্কা মদিনায় যাবেন, উহুদের প্রান্তরে গেলে ওই বাউন্ডারির মধ্যে 70 জন সাহাবীদের রওজা মুবারক আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কাফেরদের অত্যাচারে নবীজি সহ্য করতে না পারি একটা যুদ্ধের ডাক দিল গো। এই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। নাম কি? আর একটু জোরে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। নবীজি ডাক দিলেন, আমার বাবারা, এবার যুবক বাবারা যারা আছেন শোনেন, একটু আপনাদেরকে একটু দিয়ে যায়। অনেক যুবক বাবারা বসে আছেন। উহুদের যুদ্ধে নবীজি ডাক দিলেন, কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গেছে। আমার নবীজি গুনতে গুনতে সাহাবীদের দেখতে দেখতে যাইয়া দেখি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, লাইনের মধ্যে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আস্তে কইবেন না জোরে কইবেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, হানজালা রে, গত রাত্রে বিয়ে হলো, তুমি বিয়ে করেছো, আমি নবী নিজেই তোমার বিয়ে দিছি, বিয়েতে আমি গিয়েছিলাম। ও হানজালা, আজকে রাত তোমার ফুল সজ্জার রাত,
আজকের রাত তোমার বাসর রাত। হানজালা রে, আজকের রাত তুমি আজকে ফুল সজ্জার রাত। আজকের রাত তোমাদের মুসলমান ফুল সজ্জার রাত হবে, বাসর হবে। হানজালা রে, তোমার বিবির একটা হক আছে, তুমি যুদ্ধে যেতে পারবা না। নবীজি বলেন, হানজালার বিবির হকটা আদায় করো, তোমার বিবির হকটা তুমি আগে আদায় করো। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না না, কারণ তোমার বিবির হকটা আগে আদায় করো। বিবির জন্য স্বামীর একটা হক আছে, সুতরাং তোমার বিবিকে তুমি খুশি করো, বিবিকে তুমি সন্তুষ্ট করো। তোমার বাসর রাত্রের জন্য, ফুল সজ্জার জন্য আমি নবী তোমাকে নিব না, আজকে রেখে গেলাম রে হানজালা, তুমি থেকে যাও, থেকে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উহুদের যুদ্ধে, যে যুদ্ধে আমার নবীজির মাথা মুবারক ফেটে গিয়েছিল, যে যুদ্ধে আমিরে হামজাকে হত্যা করা হয়েছিল, এই উহুদের যুদ্ধ পৃথিবীর বুকে আলেমরা ওয়াজ করতে গেলে কলিজায় আঘাত লাগে। পৃথিবীর মধ্যে এই যুদ্ধের কথা বলতে গেলে কোন সেমর আছে, নিষ্ঠুর নাই, তার চোখে পানি আসে না। আল্লাহ, যে যুদ্ধে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়েছিল, আমার নবীজি আহত হয়েছিল, আরে নিষ্ঠুরেরা, তোদের দিলে কোনো মায়া নাই। যে নবীর গায়ে মশা মাছি লাগে না, সেই নবীর আঘাত করেছিলি, পাথরের আঘাত করেছিলি। যে নবীর গায়ে মশা মাছি লাগে না, সেই নবীর ক্ষত বিক্ষত করেছিলি। তোদের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক শোনো গো, রহমতের নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও যুবক, যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সৈন্য শাহাদতের পেয়ালা পান করল। নবীজি আঘাত পেয়ে জমিনের মধ্যে পড়ে গেল, নবীজির মাথা মুবারক ফেটে গেল, রক্ত জমিনের মধ্যে ঝরতেছিল। এ মুসলমান কে জনম, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, চঙ্গ ছিল, চঙ্গ, যেটা হলো এই টিন দিয়া চঙ্গ বানাইয়া। ও মুসলমান কে যেন বলতেছে, ও মদিনার মানুষেরা, মক্কার ও শহরবাসী, নগরবাসী রে, তোমরা ঘুমাইতেছ, আমার নবী আর নাই, নবী আর নাই, নবী আর নাই। এর মক্কাবাসী, শহরবাসীরা, মদিনাবাসীরা, তোরা ঘুমাইতেছ, আমার নবীজি আর নাই রে, নবী নাই। এই আওয়াজটা হযরতে হানজালার কানে যখন গেছে রে, হযরতে হানজালা লাফ মেরে উঠিয়া, তরবারি লটকানে ছিল, ওয়ালের মধ্যে টান দে বাইর করে রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি টান দে বলে, স্বামী রে কই যান? কই বিবি রে, তুমি কি শুনতে পাও নাই? কানে কি তোমার যায় নাই? আমার নবী আর নাই, নবী আর নাই। আমি হানজালা কিসের বাসর রে, কিসের মিলন, কিসের ফুল সজ্জারে বিবি? বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে আপনি কি ভুলে গেছেন, এই মাত্র দুজনের মিলন হলো। এ আমার স্বামী, এই মাত্র দুজনের মিলন হলো, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি যুদ্ধের ময়দানে যাবেন না জানি, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যান সাধু, কারণ কোন হাজিরে কোন শহীদকে গোসল করানো হয় না। আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছিল স্বামী। একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিচ্ছি, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন, কারণ আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল? করে আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা কিসের গোসল করব রে? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে বলে, বিবি রে তুমি থাকো, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। অনেকগুলো
সৈন্যকে কতল করে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হামজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান, যে যুদ্ধে আমার নবীর চাচা আমির হামজাকে আরে কত বিকত করেছিল ইতিহাস, পৃথিবীর ইতিহাস যারা পড়েছো, এই উহুদের যুদ্ধে আমার নবীর চাচা আমিরে হামজার দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলেছিল। নাকটা কেটে নিয়েছিল, কানটা কেটে নিয়েছিল, চোখ দুটি তুলে নিয়েছিল, হাত পা কেটে দিয়েছিল, ঠোঁট কেটে দিয়েছিল। সবচেয়ে বড় কষ্ট হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই বুকটা ফাড়িয়া কলিজাটা টানতে বাইর করিয়া আবুল আহাবের বিবি হিন্দা ওই মুসলমান চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। যে যুদ্ধের কথা বলতে গেলে আইরে মুসলমান, তোদের চোখে পানি আসে না, অন্তর কাঁদে না, তোরা কেমন মুসলমান, কেমন নিষ্ঠুর মুসলমান। ছুড়ে দাও আমার নবীজির চাচা আমির হামজার এই হিন্দা মুসলমান আবুল আহাবের বিবি হিন্দা ওরে আমির হামজাকে পায়ের নিচে ফেলে বুকটা ফেরে কলিজাটা টানতে বাইর করে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। কারণ এত নির্যাতন তার উপরে করেছিল। আর ওই আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি, যে পৃথিবীর মধ্যে এই ওয়াসি কিন্তু সর্বশেষে ইসলাম ধর্ম কবুল করেছিল। আমার নবী ডাক দে কয়, ওয়াসি রে, আমি তোর অনুরোধ করি আমার সামনে আসবি না, কারণ আমি যখন তোর চেহারা দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। আমার ওই চাচার কথা যখন কলিজার মধ্যে লাগে রে, আমি সহ্য করতে পারি না। তুমি আমার সামনে আসবা না, তুমি আমার সামনে আসবা না। আমার চাচার জন্য আমার নবীজির চোখের পানি জমিনের মধ্যে যেরকম পড়েছে, পৃথিবীর ইতিহাসে এমন মর্মান্তিক ইতিহাস, এমন কষ্টদায়ক ইতিহাস এই আর মুসলমান আমির হামজার দেহখানাকে যা করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নাই। নবী তাকায়া দেখেন, আরশের দিকে তাকায়া দেখে হযরত হামজালার দেহ মুবারক ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে বাড়ি যে কইলেন, জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কি তোমার কাছে তো এই লোকজন ক্ষুধা লাগছে মনে হচ্ছে। আপনার মনে আমরা খাইনি, ভয় নেই, আমিও না খেয়ে আছি, ভয় নেই, টেনশন নেই। কথা বুঝলেন আমার বাজানেরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে তাকায় চোখের পানিটা মুছে হাসি দিছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের আপনার চাচা ইন্তেকাল করছে, আপনি নিজে আহত, আপনি কাঁদতেছিলেন, হঠাৎ করে হাসলেন কেন? নবীজি বলে, আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে ৭০,০০০ ফেরেশতা হযরতে হামজালার জানাজা পড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ফেরেশতাদের ইমামতিতে ফেরেশতারা কাতার বন্ধ হয়ে হামজালার জানাজা পড়াইতেছে। রাসূলুল্লাহ জোরে একটা হাসি দিছে, একটা মিষ্টি হাসি দিয়া পর মনে রাসূল হাসিয়া ঠেকায় রাখতে পারে নাই, আনন্দে হাসি হাসি দিছে। নবীজি কষ্টের মধ্যে আনন্দের হাসি, নবীজি হাসতেছে। নবীজি এবার থুইয়া নবীজি বলে, তোমরা সাহাবীরা তোমরা লাশগুলো আবার গুনো। লাশ এবার গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 গুনতে গুনতে দেখে 60-70টা লাশ। সুবহানাল্লাহ বলেন না? দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশ পাইছি। কোথায়? আমির হামজার পাশে শোয়ানো আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কি দেখলা? কয় হুজুর, হামজালার লাশ মুবারক থেকে পানি সোয়া সোয়া পড়তেছে, মাথা মুবারক দিয়া চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি চুপ করলেন। নবীজি জানাজা পড়লেন, 70টা জানাজা পড়লেন। কয়টা? 70 বার জানাজা পড়লেন। আর আমির হামজার জানাজা পড়া হয়েছে 70 বার। যতবার এক একজন শহীদের লাশ যে জানাজা পড়ছে রাসূলুল্লাহ, আর আমির হামজার দেহখানা শিকানি নিয়ে রাখছে, তাহলে 70 বার, এই 69 বারের একবার 70 বার জানাজা হয়েছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। আমার নবীজি জানাজা শেষ করলেন, লাশগুলো দাফনের কথা বলা হলো। হঠাৎ এক জনক মহিলা দৌড়ে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। ও নবীর সাহাবীরা রে, আমাকে একটু নবীর কাছে নিয়ে যাও, নবীর সঙ্গে কিছু কথা বলবো। বলে, মহিলা রে তুমি কে? বলে, ও আমার নবীর সাহাবীরা রে, আমি হলাম আমার নবীর প্রিয় সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমাকে একটু নবীর কাছে নিয়ে যাও।
সাহাবীরা বলে আমার নবীজি একেতে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি রামদার দেহখানা দেখে নবী সহ্য করতে পারে নাই। নবীজি কাঁদতেছে, নবীজি আহত হয়েছে, মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহ ওখানে বসে আছে, যা বলার আমার কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছায়া দিব। বলে না না, আমি কিছু গোপন কথা বলবো, আমার নবীর কাছে একান্ত কিছু কথা বলবো, আমাকে নিয়ে চলো। রাসূলের কাছে যা হলো, নবীজি বলেন আসতে বলো, হানজালার বিবির আসতে বলো। এরপরে নবীজিকে নিয়ে হাত ধরে নিয়ে নবীজিকে একটা পাথরের উপরে বসাইলেন, মাঝখানে একটা চাদর টানিয়ে দিলেন। মুসলমান পর্দার বিধান, মাঝখানে একটা পর্দা বিছায়া দিলেন। দেয়া পর নবীজি বলেন হানজালার বিবির আসতে বলো। আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী, দাল নবী গো, আমি আপনার কাছে ছুটে আসছি একটা বিষয় নিয়ে নবী গো। নবী বলে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর দেহখানা আপনি দাফন করাবেন না, আমার স্বামীর দেহখানা কাফন জানাজা পড়বেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। কোন এলাকায় ওয়াজ করতেছি, কথা মারহাবাও কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। চট্টগ্রামের মানুষ যদি এরকম কৃপণ হয় তাহলে কি মেনে নিওয়া যায়? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে হানজালার বিবি কি বলতে চাও? বলে হুজুর, সবে মাত্র স্বামী স্ত্রী বাসর হলো, দুজনের মিলনের পরে শুয়ে আছে, একটা আওয়াজ আসলো, নবীজি নাই। যখন এই কথা বলার শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী যুদ্ধের ময়দানে ছুটে গেছে তরবারি নিয়ে। আমি পিছন থেকে ডাক দিয়া অনেক চেষ্টা করেছিলাম তারে গোসল করে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য, কিন্তু আমার স্বামী আমার কথা রাখে নাই। আপনার প্রেমে পড়িয়া দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমার বিবি স্বামীকে দাফন করানোর আগে আমার স্বামীকে গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করায়া দিবেন। আমার নবী হানজালার বিবি রে, তুমি তোমার স্বামীর দেহ মুবারক দেখো, যাও যাও। চলে আসলেন হানজালার বিবি, এসে দেখে রে স্বামীর মাথা বেবে, চুল বেবে, পানিগুলো পড়তেছে, পশমের গোড়াগুলো সব ভিজে আছে। আমার নবী চিৎকার দিয়ে বলে হানজালার বিবি রে, আল্লাহর প্রেমিক যারা রব্বুল আলামিন তাদের কত ভালোবাসে প্রমাণ করে দাও। দেখো রে হানজালার বিবি আসমানি জান্নাতি পানি দিয়া আসমানি ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে তোমার স্বামীর গোসল করায়া দিছে, ফরজ গোসল করায়া দিছে। শুধু তাই নয়, কারণ তোমার স্বামীর জানাজার নামাজ ওই আসমানি ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা আমার হানজালার জানাজার নামাজটা পর্যন্ত পড়েছে। এই হানজালার বিবি, সুতরাং শুনে রাখো, আল্লাহর কোন প্রেমিকের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। এ আমার যুবক ভাইরা শুনে নাও, নতুন বিবি থুয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আজকে আমার হানজালা সুন্দরী বিবি থুইয়া, ঘরের মধ্যে সুন্দরী বিবি থুইয়া আমি নবীর প্রেমের মালা গলায় পরে জীবন দিয়া গেছে রে আল্লাহ, তুমি আমার হানজালারে জান্নাতের উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার জন্য অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে তারে স্বাগতম জানানোর জন্য। জান্নাতের দরজাগুলো খুলে খুলে দিয়ে রাখছে, কারণ যেটা খুশি সেটা দিয়া আপনার হানজালা প্রবেশ করতে পারবে। এমন প্রেমিক যদি হতে পারো, তোমরাও নবীর জান্নাতকে খুশি করে যদি যেতে পারো, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো গো, রহমতের নবী দাওয়াত দেয়া শুরু করলো। দলে দলে পতাকা তলে আসতে লাগলো, মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইটা দেখিয়া বাতিলদের টনক নড়ে গেল। আবু জেহেল তার হব্বা সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই নবীজির মুসলমানদের উপরে আঘাত করতে লাগলো, মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের ঘরছাড়া করে দিল, মুসলমানদের মালগুলো তারা হরণ করলো, মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দা বলে, রব্বে কারীম, আজ মুসলমানেরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয়,
মুসলমানদের চোখের পানি, মুসলমানরা জুলুমের শিকার। এ রব্বে কারীম, আমি হাবিব তোমার দরবারে হাত উঠায়া দিলাম, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও। মুসলমান বিজয়ের জাতি, মুসলমান বীরের জাতি, এই মুসলমান যেন মাথা নত না করে। ও মুসলমান, আমার বাংলাদেশের এক মুস্তাফিজুর রহমানের ওই ভারতে যাবে, হিন্দুদের মাথা টনক নড়ে গেছে, গোটা ভারতের কাফন শুরু হয়েছে। সে তো বোমা চালাতে যাবে না, সে অস্ত্র চালাতে যাবে না, এ মুসলমান সে যাবে একটু খেলা করতে, তাই হিন্দুদের মাথার টনক নড়ে গেছে। আজকে শুনে নাও, শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই যেভাবে মুসলমানদের নির্যাতন করে। নবী গো, ও মায়ের নবী, আর দেরি করেন না, বাতিলের বিরুদ্ধে জিহাদের একটা ডাক দেন, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের একটা ডাক দেন। ও মুসলমান, গভীর মনোযোগ। নবীজি বলে, জিবরিলে তুমি কি শুনাইলা? কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ও মুসলিম, আমার মুসলমানদের সংখ্যা সীমিত। এই আমার সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবী কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব? আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিব রে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল আমার হাবিবকে বলো, আর মুসলিম জাতির নির্যাতন আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। হাবিবকে হুকুম দাও, সে যেন জিহাদের ডাক দেয়, জিহাদের ডাক দেয়। নবীজি ডাক দিলেন, ও মক্কা মদিনার মানুষেরা রে, আর ঘুমানোর সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমি নবী ঘোষণা করে দিলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, যার যা আছে ময়দানে নামো, আর সময় নাই, সময় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আসতে পারে, জোরে জোরে বলেন ঠিক কিনা? বেচারারা খেলা করতে যাবে আইপিএলে, সেটাও কত বড় বদ! ওদের বদ আকীদা, মুসলিম প্লেয়ার হওয়ার কারণে, মুসলমান প্লেয়ার হওয়ার কারণে এটা ওরা ঢুকতে দেবে না। কত বড় বদ চিন্তা করছেন? ওরা কত বড় নিকৃষ্ট। আজকে আপনাদের সামনে এই জন্য রাসূল বলছে, যখন তোমরা রাস্তা দিয়ে যাবে, কোন অমুসলিমকে দেখবে, এমন ভাবে পথ দিয়ে চলাচল করবো, বাধ্য হবে তোমাকে পথ ছেড়ে দিতে। আর আমার দেশের কিছু ভাইয়ের আবার তাদের সিটও ভাগ করে দিচ্ছে। কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, বুকের ভিতর কষ্ট লাগে। এই জন্য অনেকে আবার এই দলের লোক থাকলে তারা কষ্ট পাবে। তবে কথাগুলো বলতে হয়, অমুসলিম কখনো আমাদের বন্ধু ছিল না, অতীতেও ছিল না, এখনো নাই, বর্তমানেও ভবিষ্যতেও হবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে, দেখেন নবীর কাছে এক সাহাবী, নবীজি বসে আছেন, কিছু অমুসলিম আসলো, রাসূলকে সালাম দিতে, আসসালামু আলাইকুম। আলেম উলামা যারা আছেন খুব খেয়াল করবেন, আমার ওয়াজ খুব খেয়াল। আমি যুবক ছোট বাচ্চাদেরকে দিয়া শুরু করছি, যুবকদের দিয়া মাঝে দিব, মাঝখানে শেষ মাস যেটুকু পারি আর কি, যেটুকু আগান হয়ে যায়। বেশি সময় আপনাদের নষ্ট করবো না। সময় দিব না কি সারা দিব? আলোচনা চলবো না সেরা দিব? মাছ ধরা চলতেছে, মাছ কি নদীতে আছে? জান আপনারা? এলাকার অধিকাংশ জেলে মানুষ 1 মাস 2 মাস 15 দিন 10 দিনের সফর, আবার 10 দিন 2 দিন 3 দিনের সফরে যায়, পানির সাথে, সাগরের সাথে, তুফানের সঙ্গে চলে, কত কষ্ট করে। এই কষ্ট করে আপনাদের বিফলে যাবে না, কারণ আমার আল্লাহ তো আপনাদের নামেই ঘোষণা করে, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যারা মাছ মারেন, দিন মজুরি, মাঠে কাজ করেন, মানুষের বাড়ি কাজ করেন, কর্মচারী, এদেরকে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা করছে। সুতরাং আপনাদের টেনশনের কারণ নাই। এসির মধ্যে বয়া থাকলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। কষ্ট করলে, মেহনত করলে বন্ধু। এই জন্য বন্ধুদের কাছে ছুটে আসছে, আল্লাহ আনছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট পাচ্ছেন নি? আমি দেখে গেছি, গতবার আইছিলাম, ভাইয়ের বাসায় ছিলাম, ঘুমাইছিলাম, অনেক ভালো মনের মানুষ, কথা বুঝি না। আমি বেশিরভাগই থাকি না কোথাও, যে চলে যায়, ভাই হোটেলে চলে যায়, বাগুড়া চলে যায়, দূরের, অনেক দূরের থেকে আসি। কিন্তু শফিক ভাই এত বড় ভালো মনের মানুষ, এটা প্রশংসা করলে মানুষকে বেশি ক্ষতি করবো তার। এই জন্য এইগুলো মানুষগুলো আবার আপনাদের ভিতরে আসার পর আমি আন্তরিকতা দেখে আমি অধিক, ওই গত বছরই আমার মন প্রাণ থেকে আপনাদেরকে ভালোবেসে ফেলেছিলাম। এই মানুষগুলো এত কষ্ট করে, ঘুরে দেখলাম, বাজার দেখলাম, জাইলের বাজার না কি বাজার, জাইলে খালি বাজারটা দেখলাম, যে মানুষগুলো কত কষ্ট করে।
দিন ভরে রাত ভরে মাছ মারে, কত কষ্ট, ছেলে মেয়েদেরকে মানুষ লালন পালন করার জন্য স্ত্রী পুত্র পরিবার পরিজন ফেলে থুয়ে নদীর ভিতরে মাছ ধরতেছে, কত কষ্ট করতেছে। এই কষ্ট করে বাবা উপার্জন করতেছে। এ বাচ্চারা তোরা খবরদার বাবা মায়ের টাকা নষ্ট করিস না, বাবা মায়ের মুখের হাসি ফুটা, লেখাপড়া কর, ভবিষ্যৎ গড়ে নে, যাতে করে এই যুব সমাজ তোরা সমস্ত মাদক থেকে ফিরে আয়, আল্লাহর দ্বীনের পথে আয়। বাবা মার এই কষ্ট দেখা পরও যে সন্তান নষ্ট হয়ে গেল, ওর কপালটা মন্দ, ওর কপালটা মন্দ। কারণ এই কষ্ট আমি দেখে গেছি ওদিন, যে আপনারা যেদিন মাহফিলে গেছি, রাত্রেবেলা যাচ্ছিলাম, দেখি রাত যখন গভীর হয়ে গেছে, মানুষজন সব নদীর দিক যাচ্ছে, নদীর দিক, ভাইজান যাচ্ছি, মাছ ধরতে যাচ্ছে। তাহলে কত কষ্ট করে তারা। এই কষ্ট দেখা পরও সন্তান যদি মানুষ নয়, এই বিবি যদি এখনো স্বামীর প্রতি অনুগত্য না হয়, আমি মনে করি এদের কপাল খারাপ। এই স্বামী যে হরিণের মতো টানতেছে, কষ্ট করেই যাচ্ছে, ঘোড়ার মতো, হরিণের মতো, গাধার মতো খাটতেছে শুধু আপনার আমার সুখে রাখার জন্য। তারপরে সন্তানরা বোঝে না, বিবি বোঝে না, ভাই বোঝে না, বন্ধু বোঝে না। কেন বুঝি না? কেন বুঝি না? কেন জবাব যেদিন তোমার ঘাড়ে জুমাল বাঁধবে। জুমালটা কি বলে? লাঙ্গল বাইতে গেলে জুমাল দেয় নাকি? এটা যদি নিজের ঘাড়ে যেদিন বাঁধবে, সেদিন বুঝবে জ্বালাটা, যে বাবা মার কষ্ট দেওয়ার, এই কষ্টের তুমি যখন পড়বা তখন অনুভব করতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়িনা শাফিয়িনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, এই যুবকরা ঘুমাস না, ধাক্কা দে, আগায় বসেন, ঘুমানোর সুযোগ দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়িনা শাফিয়ানা, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা, আগায় বা আগায় আগায়, ফাঁকা দিলে ঘুমায় পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। তিসাটি কাল কাঁদছেন নবী সকল উম্মতের লাগি, তিসাটি কাল কাঁদছেন নবী সকল উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দিলের কান্না লাগা শোনো, শোনো গো, আরে জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আর
বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। যেভাবে মুসলমানদের আঘাত করি, যেভাবে মুসলমানদের হত্যা করি। একটা কথা মাঝখানে রেখে আসছি। কথাটা হলো, যদিও আমি ওদিকে যেতেছি, বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বলতে যে আমি ভুলে চলে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কয়েকজন মুসলিম অমুসলিম সালাম দিতেছে, আসসালামু আলাইকা। কি দিলেন? আমার কিন্তু মনে পড়ছে, কারণ নবীজির কথা বলতে যা ফিরে আইছি তো, আবার অনেকের মনে থাকলে কবে হুজুর এই কথাটা বলতে গেল ফিরে আইলো, কারণ নাকি বিপদ। আসসালামু আলাইকা, রাসূল বললেন আলাইকা, রাসূল বললেন আলাইকা, আলাইকা। যে মুস্তাফিজুর রহমান কথা করতে প্রতি হট করে চলে গেছে অন্য লাইনে, কারণ আসল কথা না কেন নকল দিতে ওদের আমার ধোবে কি কিসের মুস্তাফিজ আর কোনে কি, ওই দেখার সময় আছে নবীর ওয়াজের মধ্যে, সাহাবীদের ওয়াজের মধ্যে এসব খানা আসেনি, কথা বলতে নেই। তো আমার আসল কথা না কেন নকল কথা কইতে চলে গেছে। নবীজি বলতেছেন আলাইকা, মারহাবা বলেন না, কি বলছে? আলাইকা। ভিতর থেকে আম্মাজান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুসলিমের আপনাকে কি বলছে শুনছেন? আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবীজির মৃত্যু কামনা করতে, খেয়াল করেন আমি কেন কথা বলছি, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। দেখছেন, আপনি মনে করছেন অমুসলিমেরা সালাম দিতেছে, না ভাই, ও তো আপনার মৃত্যু কামনা করে, রাসূলের মৃত্যু কামনা করে। আসসালামু আলাইকা, নবী বলছো আলাইকা, তুই যা কইছিস তোর দিক যা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আম্মাজান বলতে, হুজুর আপনার তো মৃত্যু কামনা করছে। নবীজি বলতেছেন, তুমি শোনো নাই আমি কি উত্তর দিছি? কি তুমি শোনো নাই? ইয়া রাসূলুল্লাহ, কি উত্তর দিছো? আলাইকা, তুই যেটা বলছিস তোর পথ দুইটাই যা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। সুবহানাল্লাহ। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় যে মুসলিমেরা কখনো বন্ধু ছিল না, সালাম নিয়েও তারা খেলা করছে। নবীজি এই জন্য বললেন, যখন কোনো অমুসলিম রাস্তা দিয়ে প্রবেশ করবে, কোনো মুসলমান রাস্তা দিয়ে প্রবেশ করবে, তুমি এমন ভাবে বুক ফুলিয়ে হাঁটবে, তোমাকে বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে। তুমি তাকে পথ দিবে না, রাস্তা তুমি দিবে না, কখনো তাকে তুমি লাইন ক্লিয়ার করে দিবে না। তুমি এমন ভাবে চলবা সেজন্য বাধ্য হয় রাস্তার এক পাশে যেতে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কসম, আমার কথা না, এটা আমার নবীজির কথা। কার কথা? নবী মানেন আর না মানেন আপনার ব্যাপার। এখন আপনি ওদের পূজা করেন, কারণ নবী তো নিজেই বারণ করছে। তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার লিখে নেন, না পাইলে আবার ধরবেন। যেহেতু জামিয়ার ছাত্ররা যারা এখানে আছেন ভালো করে ক্লিয়ার করে নেবেন। কারণ হলো আল্লাহর নবীজি বলছেন 3952 নাম্বার হাদিস খানা তিরমিজি শরীফের, যে আমার উম্মতের মধ্যে এক দল মূর্তি পূজা করবে আর এক দল অন্যকে উৎসাহিত করবে মূর্তি পূজার জন্য। আমরা চোখে দেখে ফেললাম এখন দুনিয়ার মধ্যে দাড়ি টুপি মাথায় দিয়ে মন্দিরের সামনে বয়া বয়া সব ভক্তি শ্রদ্ধা করতেছে। জোরে বলেন ঠিক কি? আবার এরা জশ্নে জুলুসের বিরোধিতা করে, কয় জুলুস করা জায়েজ না। এই মুনাফিক, নবী যাচ্ছে আমরা জুলুস করি না, রাইতে সালাত ইয়া রাসূলুল্লাহ বলি, এইটা না জায়েজ হয়, বেদাত হয়, আর তোর বাপের পুজো করলি এটা কোন কিতাবে আছে? জোরে বলেন ঠিক কি না? আমার কথা না, এটা তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। নবীজি বলতেছেন যে আমার উম্মতের ভিতরে একদল তারা থাকবে, নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। দেখেছি নামাজও পড়তেছে, দোয়াও করতেছে, মন্দিরে যে ভোগ খাইতেছে। আবার এক বদমাইশ কয় নামাজ, রোজা আর পূজা সমান। যেরকম ঠিক কি না? এই বদমাইশ গুলো আবার জবান দিয়ে বাইর করে যে এই আপনারই জুলুস করা জায়েজ নাই, জুলুস করা জায়েজ নাই। আর জায়েজ আছে কি না আছে, নবীর প্রেমই তো তোর ভিতরে নেই। নবীর প্রেম থাকলে তুইও বাস খালি তো দূরতি আগে যায়। কথা জোরে বলেন ঠিক কি না? তোর যদি প্রেম থাকতো সব ফেলা তুই দূরতি জুলুসে। কারণ জুলুসে গেলি আমার মন বলে আমরা তো আসতে পারি না, 1 বছর আইছিলাম। আমার আল্লাহর কসম করে বলে, আপনারা যখন জুলুস করেন রাস্তায়, মন চায় মদিনাওয়ালা আর মদিনায় নাই, মনে হয় বাংলার জমিনে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? কারণ নবী তো নিজেই বলছে, কোন ব্যক্তি যখন দূর দূরান্ত থেকে সালাম দেয়, জিবরিলের মাধ্যমে এসে আমার পৌঁছায় দেওয়া হয়। এমন কি যখন আমার কাছে সালাম দেয়, আমি নবী সরাসরি উত্তর দিই। সুতরাং ফেরেশতার মাধ্যমে আমাদের সালাম নেয় না। আমার মন বলে মদিনাওয়ালা যেন আমাদের স্বয়ং আমাদের পাশে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? এসব কথা শুনলে আবার কিছু চুলকানিয়ালা মৌলবী আছে, এদের কষ্ট হইব। কিন্তু আমরা নবীর কথা শুনলে কলিজা বইরা যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রাণের রাসূল যে কি নিয়ামত ছিল এটা বুঝবি না, আরো কদিন পরে বুঝবি। যখন কবরে যাবি, কবরের ভিতরে হাম দাইব, তখন মুগুদ দিয়া ফ্যাশন দিব,
তখন বুঝবি নবী কি ধন ছিল, নবী কি নিয়ামত ছিল, এটা বুঝবি তখন। এখন বুঝতেছি না। আব্বা মা যখন বেঁচে থাকে বুঝি না, বাপ মা যখন মাথার পথে সরে যায় তখন বোঝা যায় যে কি নিয়ামত ছিল। আব্বা কাজ করে না, খালি বাড়ি বয়ে বয়ে খায়। আরে আজকে তোর বাপ মরে যাক, তারপরে বুঝবি গার্জিয়ান কারে বলে। জোরে বলেন ঠিক কি না? এই যে কি নিয়ামত ছিল, বট গাছ ছিল, মা বাবা কি যে বট গাছের ছায়া ছিল, যখন যার মাথার উপরে নাই সে বুঝতেছে। ঠিক না ভাই? যারা আছে বুঝতেছি না। এই জন্য নবী কি ধন বুঝবি হাসরের ময়দান যেদিন হবে, যেদিন কবরে যাবি, এই দিন বুঝবি, তার আগে বুঝবি না। নবীর প্রেমে এমনি কাঁদি না, মরম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি ডাক দিলেন। দুই ভাই এক জায়গায় দাঁড়ায় বলে, ভাই কাম সারছে, রাসূলুল্লাহ তো বালকদের নিবে না, কি করা যায়? দুই ভাই যুক্তি করে। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই একটা কাজ আছে, রাসূলুল্লাহ যেহেতু সৈন্য মাইফা নিবে, মাইফা আমরা তো প্রথম ধাপেই বাদ, কেন ছোট মানুষ, তুমি কাজ করো, ওই লাইনের ভিতরে দেখো ওই যে একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াবা, তুমি এক জায়গায় দাঁড়াবা, আমি এক জায়গায় দাঁড়াবো। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাইরে, তুমি এক জায়গায় দাঁড়াবা, আমি এক জায়গায় দাঁড়াবো, তুমি ওই ডিলার পরে দাঁড়াবা, পাথরের উপর দাঁড়াইয়া বড় হবা, মাপে ঠিক হবা, বাকিটা আমি দেখতেছি, আমি পিছে দাঁড়ালাম। দুই ভাই দাঁড়াই গেছে লাইনে। রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখো ওইটা। বাবা তুমি আইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন। জোরে কান, জোরে কান। যুদ্ধে যাবো। বাবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যা আব্বা মার খেদমত করো। হুজুর বাবা তো আগেই গেছে গা, মা আছে, মা বিদায় দিছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে তোমরা ছোট মানুষ, বাবা নিয়ে যাবে না। হুজুর মাইফে দেখেন। সুবহানাল্লাহ বলেন না? আরে আস্তে কর না, জোরে কর। বাড়িতে বউরে শোনাবেন, এখন ফেরেশতাকে শোনানোর দরকার নেই। কি বলবেন? বলেন যে কইতেছে হুজুর মাইফে দেখেন, মাপ দেন নিতেছেন না? কয় হ মাপ দেন নিতেছেন। মাইফে দেখেন। কয় দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কয় বাবা দাঁড়াইছো কোথায়? দাঁড়াইছো কোনে? ওটা পাথরের উপরে। কয় বাবা দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। কারণ আপনি মেপে নিতেছেন, এই জন্য, এই যে ছোট হলে তার মাফে নিবেন না, এই জন্য মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। রাসূলুল্লাহ হাতে দেখে মাফে তো ঠিক আছে। কোথায় দাঁড়াইছে? পাথরের উপরে, মানে উঁচু জায়গা দাঁড়াইছে। রাসূলুল্লাহ পাত দিক তাকায় দেখে এক হাত উপরে দাঁড়াইছে, কাম সারছে, এক হাত উপরে। মাফ হওয়ার দরকার। নবীজি কয় বাবা তুমি বাড়ি যাও। না হুজুর আমার নিলাম, হুজুর আমার লয়ে যাও, যুদ্ধ আছে, হুজুর অনুক ননু নেবি নাই। হুজুর মাপে তো ঠিক আছে, হুজুর মাপে ঠিক আছে, দেখছেন না মাপে ঠিক আছে না? হুজুর কয় দাঁড়াইছো কয়? হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। হুজুর আমি তো এই জায়গায় দাঁড়াতাম না, মাফে হওয়ার জন্য, যুদ্ধে যাবো হুজুর। নবীজি বলেন যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? কথা ভালো করে খেয়াল করেন, যা তুই সিলেট। 10 বছর এটা সিলেট হয়ে গেছে। এখন ছোট ভাই দূর থেকে হাসতে স্যার কয় ভাই যেহেতু সিলেট হয়েছে একটা উপায় আমারও হইব। দাঁড়ায় আছে, নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা 8 বছরের ডা দাঁড়ায় আছে। কয় কিরে তুই এনে কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? কয় 8। কত বয়স? 8। কই যাবা? যুদ্ধে যাবো। কয় বাবা তুমি ছোট মানুষ, যাও বাড়ি যাও, বাড়ি যে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, আগে যুদ্ধে যাওয়া যাবে না, ছোট মানুষ এলাও হবে না। কয় নবী আমি যে বই যুদ্ধে যাবোই, নিয়ত করছি যাবো। কয় বাবা বাড়ি যাও, আব্বা মার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়েছি, মা বিদায় দিছে, আব্বা আগেই গেছে গা, মা বিদায় দিছে, আমাকে নিয়ে যান যুদ্ধে। নবী কয় তুমি ছোট্ট মানুষ, আমার বাবার, আমার ছোট্ট মানুষ, তোমাকে যেতে পারবা না, থাকো। আমার বাবারা আমার গভীর মনোযোগ, যেতে পারবা না। রাসূল ডাকতে বলেন আমার বাজানরা গভীর মনোযোগ। নবীজি বলতে ছোট্ট মানুষ যা যাবে। কয় হুজুর ও যে ওইটা নিছেন না, ওদের বয়স কত হুজুর? ওটা তো ওদের 10 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর বয়স। আর আমার বয়স তো 8 বছর, মাত্র 2 বছরের ছোট। ওইটা আমার আপন ভাই বড়টা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। বালকরে তুমি যাও, বাড়ি যাও, কারণ বাড়িতে যাও তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর মার থেকে অনুমতি আনছি, মায় বিদায় দিছে, বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি যুদ্ধে যাব। নবী বলে যুদ্ধে যেতে হলে মাফে হওয়া লাগে, গায়ে শক্তি লাগে, বল লাগে। বালক বলে হুজুর যুদ্ধে গেলে আমি মাফে হই নাই, ওইটারে নিছেন, ওরা মাত্র 2 বছরের বড়, তার গায়ে তো শক্তি আছে, এই জন্য নিছি। হুজুর আমাকে একটা সুযোগ দেন। বালক হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? হুজুর যুদ্ধে গেলে শক্তি লাগে না? কয় হ, শক্তি যদি লাগে তা আমার বাইরের লগে একটু কুস্তি ধরায় দেন, যদি আমি কুস্তিতে পারি তাহলে কেমন নিবেন? সুবহানাল্লাহ বলেন না?
কুস্তি ধর্ম দুই ভাই, এখন বড় ভাই যদি আমার কাছে পরাজয় হয় তাহলে কি আপনি নিবেন? নবী কয় হ। নবীজি হাসতেছে, কারণ ওই বালকের অটুক মানুষের কথা হই না, রাসূলুল্লাহ ডাক দিছে, যাও কুস্তি দেওয়ার সুযোগ দিছে। দুই ভাই বড় ছোট ভাইরে বড় ভাইদের, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, বয়সও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? তুই আমার ধরবি না, আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে হবে, আবু জেলরে মারতে হবে, তুই একা মারবি না, আমিও মারবো। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি আরে প্রেম, প্রেম কারে বলে দেখেন ভাই, তোর গায়ে বল বেশি, 2 বছরের বড়, এরপরে তুই 2 বছরের বড়, গায়েও শক্তি বেশি, তুই আস্তে ধরবি, জোরে ধরলে আমি পারবাম না, তুই আস্তে ধরবি, তোরে আমি ফেলাই দিয়া। রসুল দূর থেকে খেলে হাসতেছে দেখে খেলাটা, রাসূলুল্লাহ খালি তাকায় দেখে দুই ভাইয়ের খেলা, খালি টুকটুক করে আলাপ করে, নবীজি খালি হাসতেছে, কারণটা কি রে? এবার দুই কয় ধরো, ছোট ভাই যা বড় ভাই ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো না মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না? ছোট ভাই নিয়ে দুই ভাই, মোট 313 জন সৈন্যের ভিতরে 2 জন বালক, 8 বছরের বালক, 10 বছর, 2 বালক যুদ্ধের ময়দানে গেলেন। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী, আর জোরে বলেন, একজন নবী আসিল গো সোনার। এরে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন সদাই নিরালায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। একটু মহব্বতে বলেন, একজন হাবিব আসিল গো, লাইলাহা কালেমা মুখে উম্মত নিবে আখিরাতে, লাইলাহা কালেমা মুখে উম্মত নিবে আখিরাতে। কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে, উম্মতের মায়ায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন নবী। আর জোরে বলেন, একজন হাবিব, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিতেছে ধরায়, একজন হাবিব। একটু জোরে জোরে বলা যাবে না, একজন নবী আসি। মহব্বতে বলেন, একজন হাবিবা। মুখেতে আল্লাহর বাণী, উম্মত নিবেন সিনি সিনি, মুখেতে আল্লাহর বাণী, উম্মত নিবে সিনে সিনি। ওরে আখিরাতে তরাইবে, আখিরাতে তরাইবে পাপীদের দল সবে, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন নবী না, একজন নবী আসিল গো। এরে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিতেছে দাঁড়ায়, একজন নবী না, একজন হাবিব আসিল গো। এ দুনিয়ার মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ডাকতে বলেন, সাহাবীরা রে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, সমস্ত লাশগুলো আনা হলো। এবার লাশগুলো যখন আনা হলো, রাসূলুল্লাহ লাশগুলো দেখতে লাগলেন আর কাঁদতে লাগলেন। নিজে তো অসুস্থ, নবীজি তো আহত হয়েছে, নবীর চোখের পানিগুলো পড়ে, কিন্তু নবীজি তারপরও সাহাবীদের মুখের দিকে তাকায় তাকায় কাঁদতেছিল। আমার রাসূলুল্লাহ এটা পারতাম না ভাই, বসেন বসেন বসেন, এদিকে বসেন।
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। 2 ঘন্টা তো হয়ে গেছে আলোচনা, আর কয় মিনিট বাকি আছে? এইগুলো আমি পারি না ভাই, আমার কষ্ট দিয়ে আসবে। আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, আরে প্রেম করিয়া বইল না জীবনে, ভালো প্রেম করিয়া রাইখো মনে, আরে প্রেম করিয়া বইল না জীবন। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত গোরে, আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। আয় হায় কি অবস্থা! 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। কতজন? একটু জোরে বলেন কতজন? 70 জন। নবীজি বললেন লাশগুলোর নাম বলো। নবীজি নামগুলো বললেন। আমার নবীজি নামগুলো বলা পর, শোনা পর, আমির হামজার পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক রেখে দিলেন। আমার নবী বলে, হামজালা রে, আমার হামজালা তো আজকে হানিমুনের রাত, আজকে বাসর রাত, মিলনের রাত। হামজালা কখন আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন শুনেছে অনেকগুলো শাহাদাতের পেয়ালা পান করেছে, নবীজি আহত হয়েছে, হামজালা ঘরে নতুন বিবি থুইয়া বাসর থুয়া এসে জীবন দিয়া দিছে। নবীজি বলে লাশগুলো গণো। আবার গণনা করতে লাগলেন। গণনা করে করে দেখে লাশ একটা নয়, দুটি নয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 49 59 69। নবীজি দেখে একটা লাশ। বলে ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র গুনে দেখলাম 70টা লাশ, এখন দেখি একটা দেহ নাই। নবী বলে কি বলতে চাও? কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত লাশের মধ্যে হামজালার লাশ মুবারক খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো সবগুলো পাইছি শহীদের, কিন্তু হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক পাইতেছি না। নবীজি বলেন তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেররা নিয়া গুম করে দেবে, লাশটার উপর আরো আঘাত করবে, ক্ষত বিক্ষত করবে, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পুরো উহুদ প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হযরত হামজালার লাশ মুবারক পাইলেন না। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ, আমার হামজালার লাশ গেল কোথায়? আমির হামজার পাশে দেহটা খালি জায়গা পড়ে আছে, হামজালা নাই ওখানে। রাসূলুল্লাহ ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, তাকায় সামনে উপরের দিকে তাকায় দেখে, আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আরশ মহল্লার দরজাগুলো সব খোলা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ